সাংবাদিক হত্যাকাণ্ড, রাজনৈতিক সহিংসতা ও আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি এক গভীর সংকটের দিকে ধাবিত করছে দেশকে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনের কর্মসূচি পালন করেছেন সিলেটের অনলাইন মিডিয়া কর্মরত সাংবাদিকরা। আজ শনিবার 9 আগস্ট সিলেট চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট সিটি প্রেস ক্লাবের সাংবাদিকরা। বক্তব্য রাখেন অনলাইন মিডিয়া টাচ অফ সিলেটের প্রতিনিধিরা। নামে যিনি ছিলেন উনি ডাচ বাংলা ব্যাংক থেকে 25,000 টাকা উত্তোলন করেন, যেটি আজকে পুলিশ বলেন বুথ থেকে তোলার পর তার পিছু এসে ওই জায়গায় এসে হানি টেপের মাধ্যমে যখন চেষ্টা করছিল তাকে প্রতারিত করার জন্য, তখন তিনি রেগে যাওয়ার পরে কিন্তু একটি সমস্যা তৈরি হয়। তারপরে কিন্তু গোলাপির সাথে যারা ছিলেন, অস্ত্রধারী যারা ছিলেন, এবং তারা কিন্তু হচ্ছে শীর্ষ ছিনতাইকারী, জানেন সবাই ছিনতাইকারী, এবং ডিবি গোয়েন্দা র্যাব বাহিনী মিলে গতকালকে কিন্তু রাত থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা দুটো পর্যন্ত জেনেছি প্রায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা জানাতে চাই, জানেন সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাবের সদস্যরা সিলেটের অনলাইন গণমাধ্যমে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে, এবং সিলেটের দিন রাতের সর্বশেষ আপডেট, সর্বশেষ সংবাদ, লাইভ কন্টেন্ট নিউজের মাধ্যমে দেশ প্রবাসী সবার কাছে আমরা তুলে ধরার চেষ্টা করি। এবং বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোন যারা আছেন, প্রবাসী ভাই বোনরা সবসময় সিলেটের দিকের জন্য আমরা কাজ করে যাই। এবং বলা যায় সিলেটের অনলাইন গণমাধ্যমের, সিলেট অনলাইন মিডিয়া, তারপর অনলাইন গণমাধ্যমের কর্মী যারা আছেন, আরও আমাদের সহযাত্রী যারা আছেন, সবাই কিন্তু আমাদের সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাবকে সহযোগিতা করছেন। আরও সাংবাদিক ভাইরা আমাদের সহযোগিতা করছেন। যারা আমাদের পাশে আজকে আমাদের মানববন্ধনকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন, আমরা আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই। বাংলাদেশব্যাপী, রাষ্ট্রব্যাপী দেখেন সাংবাদিকদের বলা হয় চতুর্থ স্তম্ভ, বাট চতুর্থ স্তম্ভ হলে কি হবে? যদি প্রথম কোনো স্তম্ভ থাকে, দেশপ্রেমের তালিকায় যদি প্রথম কোনো তালিকা থাকে, আমি বলবো সাংবাদিক। কারণ হচ্ছে সাংবাদিকদের টাকা বানানোর তেমন রাস্তা নেই, তারপর হচ্ছে যে পাচার করে কোটি কোটি টাকা বানিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার রাস্তা নেই। দেশে যাই হোক সাংবাদিকদের কিন্তু দেশেই থাকতে হয়। হয়তোবা দল পরিবর্তন হবে, রাজনৈতিক পটভূমি পরিবর্তন হবে, কিন্তু এরকম পরিস্থিতি হয়, সাংবাদিকরা কিভাবে আপনাদের কাছে তথ্যচিত্রগুলো তুলে ধরবে? যেমন আমরা 2022-এও চুয়াডাঙ্গা থেকে রিকাবি বাজার পর্যন্ত, ওসমানী মেডিকেল কলেজ পর্যন্ত যে দুর্ধর্ষ হামলা হয়েছিল, জানেন আপনারা, যে হামলার মুহূর্তে কিন্তু আমরা লাইভে ছিলাম প্রায় 20 জন। কোনো সাংবাদিক রাস্তায় ছিল না, আমরা ছিলাম, জানিস ঝুঁকি নিয়ে রাস্তায় ছিলাম। তখন কিন্তু সবাই আমাদেরকে ধন্যবাদ জানিয়েছিল। আমরা সিলেটের যে কোনো বিপদ আপদে এগিয়ে আসি, এবং সব সাংবাদিকরাই অনলাইন, তারপরে পত্রিকা, তারপর টিভি চ্যানেল, স্যাটেলাইট, সবাই যারা কাজ করেন, যেগুলো ঝুঁকি নিয়ে কাজ করেন। গতকালকে দেখলাম এটিএন বাংলার ইমন সাহেব সাংবাদিক, যিনি বলেছেন বাংলাদেশে ভালো সাংবাদিকতার বাদ নেই, ভালো সাংবাদিকতা করবেন, রাস্তায় মরবেন, না হলে বিদেশে পালিয়ে যাবেন, দেশে থাকার মতো কোনো জায়গা নেই। কিন্তু আমরা যারা সিলেটের অনলাইন গণমাধ্যম যারা কাজ করছে, বিশেষ করে সিলেটের অনলাইন মিডিয়া, অনলাইন যারা আমরা কাজ করি, জানেন স্বতঃস্ফূর্তভাবে সিলেটের মানুষের যে বিপদে, যে কোনো আপদে আমরা কাজ করে যাই, তাই কিন্তু আমাদের জীবনটা কিন্তু ঝুঁকিতে রয়ে যায়। আমরাও কিন্তু যে কোনো মুহূর্তে এসব ছিনতাইকারী এবং সন্ত্রাস যারা আছে ওদের আক্রমণে আমরাও কিন্তু শিকার হতে পারি। সেজন্য প্রশাসনের একটু সজাগ হয়ে যত ছিনতাইকারী আছে, চিহ্নিত ছিনতাইকারী আছে, সন্ত্রাস আছে, সবাইকে জেলের ভিতরে ঢুকে তাদেরকে শাস্তির আওতায় এনে তাতে সাংবাদিকদের নিরাপদ গণমাধ্যমে কাজ করার জন্য সহযোগী হয়ে দাঁড়ায়। এবং আমাদের আসাদুজ্জামান তুহিন ভাইয়ের যারা হত্যা করেছে তাদের শাস্তি কামনা করে